ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। तव कथामृतम् तप्तजीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের কথামৃত পাঠ করছি। ইনি হচ্ছেন জগৎগুরু স্বামী বিবেকানন্দ। তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে পারতেন না, কেন? ওই নিজের সত্তা তো, সেই জন্যে নিজেকে কি করে বলবেন। ঠাকুর মাঝে মাঝেই বলতেন, আমি আর তুই কি আলাহিদা। স্বামীজি অল্প বয়সে নরেন্দ্রনাথ, তখন তিনি বুঝতে পারতেন না, তো তিনি বলতেন যে মশাই এটা সম্ভব নয়। ঠাকুর বলছেন আমার এই যে হুঁকোটা খেয়েছি এটা থেকেই খা। কিন্তু স্বামীজি ওটা করতে চাইতেন না, একটা বড় মানুষ, বয়স্ক লোক, তার কাছ থেকে কি করে আমি এটোটা করতে পারি। তখন ওই ঠাকুর বলতেন, তুই আর আমি কি আলাহিদা। আর খুব সুন্দর উদাহরণ দিতেন। উনি বলতেন, দেখ ওই যে জলের উপরে যদি একটা লাঠি ফেলা হয়, সেই লাঠিটা দেখলে মনে হবে যে দুটো জল, কিন্তু আসলে জলটা একই, লাঠিটা শুধু ওপরে ভাসছে। ঠিক তেমনি এই দুটো শরীর, এদিকে শ্রীরামকৃষ্ণ, ওদিকে বিবেকানন্দ, ওদিকে নরেন্দ্রনাথ, আমরা দুজনেই এক। তা আপনারা জানেন যে গতকাল ছিল 4th of July। যেমন আমাদের এখানেতে আমেরিকায় খুব বাজি ফাটল স্বাধীনতা দিবস। আবার ওই 4th of Julyতেই স্বামী বিবেকানন্দ তাঁর শরীর ত্যাগ করে চলে গেলেন। কেন না, তার কাজ হয়ে গিয়েছিল। সেই কাজটা কি? ঠাকুর যে কাজটা তাকে করতে বলেছিলেন, তো সেই কাজটা সম্পর্কে যখন জিজ্ঞেস করেছিল সিস্টার নিবেদিতা, বিবেকানন্দের শিষ্যা, তখন স্বামীজি বলেছিলেন, মাই ফিলোসফি ক্যান বি সেড ইন্টু 2 sentences, to make people aware about their divinity and to help them to manifest it. আমার এই দর্শন, এটা দুটো কথাই বলা যেতে পারে। মানুষকে তার দৈব গুণ সম্পর্কে সচেতন করা এবং সেই গুণটি বিকশিত করবার জন্য তাকে সাহায্য করা, এইটাই হচ্ছে সেই কাজ। এটা ঈশ্বরের কাজ। তো ভগবান এইবারে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করে, এবং তিনি এসে গুরু রূপে সকলকে কৃপা করেছেন। আজকে the 5th July, আজকে এই আমেরিকাতে গুরু পূর্ণিমা। চতুর্দিকে লোকেরা তাদের গুরুকে, তাদের সবাই প্রণাম করছে, আশীর্বাদ নিচ্ছে, একটু বেশি করে জপ ধ্যান করছে, প্রার্থনা করছে, পুজো করছে। এই পূর্ণিমাটা আমাদের সাধারণত বেদব্যাসকে উৎসর্গ করা হয়েছে। কেন? উনি আমাদের বেদ দিয়েছেন বলে। বেদ বিভাগ করেছেন, ঋক, সাম, যজু, অথর্ব, এবং সেই 4টি বেদ মানুষকে কত জীবন ধরে, হাজার হাজার বছর ধরে তাদেরকে একটা গতিতে রেখে নিয়ে চলেছে। মানুষের মধ্যে পশুত্ব আর মনুষ্যত্ব একেবারে মিশে রয়েছে। এখন সেইটি থেকে মনুষ্যত্বটিকে বের করতে হবে,
আবার সেই মনুষ্যত্বটাকে আরও একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রিফাইন করে দেবত্বে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে গুরুর কাজ। তো যখন এই কাজটা তো সাধারণ লোক করতে পারে না, এটা একমাত্র ভগবানই পারেন, ঈশ্বর ছাড়া এটা পারেন না কেউ। কেননা ওই যে মিশে গেছে সত্যে অনৃতে মৃত্যুনি কৃত্য, এই জগৎটা সত্য আর মিথ্যা দিয়ে মিক্সড হয়ে রয়েছে। তো সেই মিথ্যাটাকে সরিয়ে কাঁকর আর চাল মিশে রয়েছে। এখন কাঁকরগুলোকে সরিয়ে বেচে মা সেই চালটা তুলে নেন, সেইটা দিয়ে এবারে খাবারটা তৈরি হয়। তো তেমনিভাবে গুরু এসে আমাদেরকে এই জগৎটা যে মিথ্যা সেইটা উনি বুঝিয়ে দেন এবং তারপরে ঈশ্বরের ভাবটা আমাদের দিকে দেন। এটা সাধারণ মানুষ পারবে না। কেন? ওই যে মিশ্রণ যেটা, সেইটা উনি তো করেছেন, ভগবানই তো করেছেন, তার মায়া দিয়েই তো করেছেন। আর আমাদের যে মনটা, সেটা তো মায়ারই অধীন। যে কোনো লোক এই জগতের মধ্যে রয়েছে, একেবারে হিরণ্যগর্ভ পর্যন্ত, সব তো মায়ার অধীন। কে করবে? একমাত্র ঈশ্বরই পারেন ওই গুরু রূপে সেইটাকে খুলে দিতে, সরিয়ে দিতে। তো তিনি সেটাই করে দেন। সেটা কি? ওই স্বামীজি যেমন সুন্দর করে বললেন, টু মেক পিপল অ্যাওয়্যার অ্যাবাউট দেয়ার ডিভাইন নেচার। মানুষের মধ্যে যে দৈব গুণগুলো রয়েছে আমাদের মধ্যে আছে, কিন্তু সেটা ঢাকা পড়ে গেছে শরীর বোধ দিয়ে। আর এই শরীরটার সঙ্গে এসেছে একটা অহংকার, সবই তার দেওয়া, ওই মায়া থেকে হচ্ছে, নেই তো আসলে কিচ্ছু। কিন্তু তথাপি কি ভয়ঙ্করভাবে এই যে যখন কোভিডে মারা যাচ্ছে, তখন সেই শরীরটাকে আর ফেরত দিচ্ছে না, কেননা যাতে রোগটা ছড়িয়ে না পড়ে। এবারে সেই বিখ্যাত লোক আর অখ্যাত মানুষ, অত্যন্ত ধনী, একদম সাধারণ মানুষ, সবাইকে ওই প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে নিয়ে গিয়ে কোথায় দিচ্ছে, ফেলে দিচ্ছে, কোনো ঠিক নেই। যারা হিন্দু তাদের শরীর দাহ হচ্ছে না, আবার যারা অন্য ধর্মে তাদের শরীরও ঠিকমতো সেই তারাও কোনো কিছু করতে পারছে না, মৃত শরীর একসঙ্গে সবাইকে ফেলে দিচ্ছে। শরীরটা কোনো দাম নেই, মূল্য নেই, কিন্তু তবু তো আমরা বুঝি না, সব কিছু এই শরীরকে নিয়েই তো চলছে। সেজন্যে এই গুরু এসে তিনি ওই বোধটা দিয়ে দেন। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ, আমরা ওইখান থেকে আজকে পড়ব বাংলার যে কথামৃত উদ্বোধনের, সেই কথামৃতের পৃষ্ঠা হচ্ছে 134, 134, 134 পাতাতে মাঝখানে তিনি একজন বলছেন, সচ্চিদানন্দই গুরু, মুক্তি তিনিই দেন। তা সচ্চিদ আনন্দ তার মানে ব্রহ্মণ। এই ব্রহ্মণ তিনি সৃষ্টি করলেন যখন তার কোনো বাসনা ছিল না, তখন নিস্তরঙ্গ সমুদ্রের মতো ছিলেন। তো সেই অবস্থায় তার কোনো কিছু হচ্ছিল না। হঠাৎ করে তার কেন যেন একটু ইচ্ছা হলো, একহম বহু শ্যামবিহি, আমি এক, আমি বহু হব। যেই মুহূর্তে এই ভাবটা এলো, সঙ্গে সঙ্গে ঢেউ উঠল, আমি হব। যেই মুহূর্তে উনি ভাবলেন, সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে গেল। আমাদের যে শাস্ত্রে এই সৃষ্টি একটু একটু করে হয়নি, একসঙ্গে হয়েছে। সেজন্য স্বামীজি ওকে বলছেন, ইট ইজ নট এ ক্রিয়েশন, ইট ইজ প্রজেকশন। প্রজেক্টেড হয়ে যাচ্ছে, একসঙ্গে সব কিছু সৃষ্টি হয়ে যাচ্ছে আবার। আর সেই প্রজেকশনেতে নানান জন নানান রকম ভাবে ক্রিয়া করছে। কেন, কিভাবে এটা করা হয়েছে? তখন বলছে কর্মফল। এই কর্মফলটা কবে থেকে শুরু হলো? আমি যখন প্রথম এই রামকৃষ্ণ মিশনে জয়েন করেছিলাম, তখন আমি চেরাপুঞ্জি, ভারতবর্ষের চেরাপুঞ্জি বলে একটা জায়গায়, নর্থ ইস্টে মেঘালয় বলে একটা স্টেট আছে, তাদেরই একটা ডিস্ট্রিক্ট হচ্ছে চেরাপুঞ্জি। তো সেই চেরাপুঞ্জিতে জয়েন করেছিলাম, ওখানে বিরাট স্কুল আছে ইত্যাদি। ওখানে একজন মহারাজ তিনি আমাদের পড়াচ্ছিলেন। তখন এই কথাটি এসছিল,
যে কর্মফল, তার শুরুতেই কর্মফল হচ্ছে। শান্ত রূপানন্দজি উনি আমেরিকাতে ছিলেন, আমাদের পোর্টল্যান্ডে, তো আপনারা অনেকে চেনেন। এই শান্ত রূপানন্দজিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা মহারাজ, আমার যখন প্রথম জন্ম হলো তখন উনি হাসতে হাসতে বললেন, যতই টেনে টেনে তুমি প্রথম বলো না কেন, ওই প্রথমটা কেউ জানে না, কবে যে সেটা প্রথম ছিল সেটা কেউ জানে না, সেই জন্য এই কর্মফলটা ওইভাবেই চলছে। মুক্তিটা হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। মুক্তিটা কি? ঠাকুরের ভাষায় বুড়ি ছুঁয়ে ফেলা। এটা খেলা থাকে না, সে মাঝখানে বুড়ি বসে আছে, চারপাশে ঘুরে ঘুরে খেলতে হয়, সে এসে এবার যদি বুড়ি ছুঁয়ে ফেললে মুক্ত হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই। কিন্তু তাছাড়া এটা একটা ভয়ঙ্কর, ওই কর্মফল অনুযায়ী এটা চলতে থাকে। তো এইটা হচ্ছে সৃষ্টি। তার মনে হলো সৃষ্টি হলো, কিন্তু সমস্যাটা হলো এই সৃষ্টির মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো জড় আর একটা হলো চেতন, ইনার্ট অ্যান্ড কনসিয়াসনেস। এখন এই যে ইনার্ট যেটা, সেটা জড় যেটা, এই কাঠ, পাথর, পাহাড়, আবার এই মানুষের শরীর, এটা তো ইনার্ট, তো এই কাঠ পাথরের মতোই। এর মধ্যে চেতনাটা কে দিল? আর যদি বা দিল, তা এই রকম ইনার্টের মধ্যে চেতনাটা থাকলো কি করে, থাকে কি করে, এইটা কিভাবে করা গেল? তো ওই যে সেই গ্লু যদি আমরা বলি, আঠা যেটা দিয়ে চেতনাটাকে ওর সঙ্গে আটকে রাখা হলো, সেটা কি করে সম্ভব হলো? সেটা হচ্ছে মায়া। আসলে চেতনা নেই, কিন্তু মনে হচ্ছে চেতনা রয়েছে। এটা কি করে? তখন বলছেন আমাদের বুদ্ধির ওপরে আসল যে চৈতন্য, সর্বব্যাপী যে চৈতন্য, তার প্রতিবিম্ব পড়ছে, রিফ্লেকশন হচ্ছে। এবং সেই রিফ্লেকশনটা বুদ্ধির ওপরে, আমাদের মনটাকে চারটে ভাগে ভাগ করি তো, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। সেই আমাদের যে বুদ্ধি, সেই বুদ্ধির ওপরে যখন কনসিয়াসনেস, চৈতন্যের রিফ্লেকশন হচ্ছে শুধু, সেইটাতেই আমি আমি বোধ। এটাই সেই আমার যে সূক্ষ্ম শরীর, এবং এই শরীরটাই কিন্তু মৃত্যুর পর আমাকে নিয়ে যাচ্ছে আমার কর্মফল অনুযায়ী, চিন্তা ভাবনা অনুযায়ী আবার আর একটা শরীরে এই চলছে। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্যে যখন মানুষ শুধু চেষ্টা করে, পশু পাখি এরা পারে না, শুধু মানুষ, আবার সব মানুষ না, কতিপয় মানুষ। কেননা এই যে মায়াতে এত লোক মুগ্ধ হয়ে থাকে, বড় বড় ধনী লোক, খুব বুদ্ধিমান লোক, শক্তিশালী লোক, ঐশ্বর্যশালী লোক, কিন্তু এখানে এসে মোহগ্রস্ত হয়ে থাকে। আর তাই তো দেখা যায়, সেই জন্য স্বামীজি বলছেন উই নিড এডুকেশন ফর মোর ফর দেম। তো ওদের যারা এরা অ্যাপারেন্টলি খুবই শিক্ষিত মনে হয়, কিন্তু আসলে যে কাজকর্মগুলো করছে ওই ভুল করছে, আবার যন্ত্রণা যন্ত্রণা। ওই যন্ত্রণা থেকে মুক্তি দেবার জন্যে, ওই শিক্ষা দেবার জন্যে ভগবান আবার আসেন, বারবার আসেন। তিনি তৈরি করেছেন, তিনি খেলাটা দিয়েছেন, দিয়ে আবার এসে মানুষকে, কতিপয় মানুষ যারা নিজেরাই অনেকটা বেশ উপরে উঠে এসেছে, তাদেরকে সাহায্য করেন। তো সেই সাহায্য করে তিনি আমাদেরকে এগিয়ে এগিয়ে নিয়ে যান। তো সেখানেতেই আমরা এগিয়ে যেতে পারি। এই এগিয়ে যে নিয়ে যান তাকে বলে গুরু। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? তো আজকে সকালবেলায়, রবিবারের সকালে যে আমরা ভাগবত পড়ি, ভাগবতের যে আলোচনা ছিল তার বদলে আমরা এই গুরু পূর্ণিমার উপর একটি বিশেষ বক্তব্য রাখার চেষ্টা হয়েছে। সেটা হচ্ছে মদ্গুরু শ্রী জগৎগুরু। এটা আপনারা নিশ্চয়ই ইউটিউবে পাবেন। তো সেখানে বিস্তারিত আলোচনা, এইখানে আমরা আরেকবার আলোচনা করছি। সেটা হচ্ছে ঠাকুর বলছেন যে মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবনমোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। খুব পরিষ্কার।
এটা যে বন্ধনটা কিসের? মায়ার জন্যে। মায়াটা কি যে আমাদের ভুলিয়ে রেখেছে? কিভাবে ভুলিয়েছে? যেটা সত্য তার উপরে চাপা দিয়ে আর একটা কিছু ওর উপরে চাপিয়ে দিয়েছে, সেই জন্য ওটাকে এত সুন্দর মনে হচ্ছে। আমার মনে আছে এই ছোটোবেলায় কোন একটা জঙ্গলে ঘুরছিলাম, সেখানে দেখলাম একটা গাছেতে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, আর সেগুলো একদম দেখলে মনে হচ্ছে যে গাছের উপরে একটা অর্কিড মতো, তাতে খুব সুন্দর ফুল। এবারে যেই সেই অর্কিডটা টানতে গেলাম, তখন গাছের ওপরের যে অংশটা সেইটাও অর্কিডের সঙ্গে উঠে এলো, তার ভেতরে লক্ষ লক্ষ পোকা, কীরকম দেখতে। তখন ছিটকে চলে এলাম। এই পৃথিবীতে ঠিক তাই, ওপরে এরকম অর্কিড খুব সুন্দর, একেবারে এত সুন্দর ফুল, আবার যেই সেটাকে টানতে গেলাম, যখন ওই গাছের যে ওপরে স্কিনটা সেটা যেই সরে গেল, আর ওই কাঠটা একটু পচে গেছে, ওর মধ্যে এক ধরনের অদ্ভুত পোকা, সাদা সাদা দেখতে, বিচ্ছিরি একদম, সেই পোকা লাফিয়ে সরে চলে আসতে হলো। তাহলে আসলে কিন্তু এই পোকাগুলোই আছে, এর উপরে ঢাকা দিয়েছেন উনি অর্কিডটা দিয়ে। ঠিক তেমনি পৃথিবীটাও তাই, এই শরীরটাও তাই, একদম সমস্ত কিছু যেটা অরিজিনাল, যেটা আসল, ওটাও দেখতে পাচ্ছি না, সেটা চাপা পড়ে গেছে, একটা চামড়া দিয়ে সুন্দর চাপা দিয়ে দিয়েছেন। তারপরে আবার রঙটা কখনো হলদে, কখনো কালো, কখনো সাদা করেছেন, তাই নিয়ে আবার আমরা মারামারিও করছি, হইচইও করছি। এখন এই যে পরিস্থিতি, এই যে অবস্থাটা দেখা যাচ্ছে, এটা থেকে তিনি আমাদেরকে বারবার নিয়ে যাবার চেষ্টা করছেন, ওই মায়া থেকে বার করবার চেষ্টা করছেন। এই মায়া থেকে যখন বার করতে যাচ্ছেন, তখন একমাত্র তিনিই বলে দিতে পারেন, কারণ তিনি জানেন ওই কভারটার নিচে কি আছে। সে ওইটা যেই সরে গেল, মায়ার কি কাজ? মায়ার হচ্ছে দুটো, আবরণ আর বিক্ষেপ। যখনই সে ঢাকা দিয়ে দেয়, সেই ঢাকা থেকে আমরা বুঝতে পারি না ওই না সরানো পর্যন্ত। তার সেই মায়া থেকে তিনি মুক্ত করতে পারেন। তারপরে বলছেন, সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হন নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করেন? তাদের কি সাধ্য? তাহলে যে গুরু যিনি ক্লেম করছেন, আমি জন্য রামকৃষ্ণ মিশনে কেউ গুরু হতে চান না, কেননা বলেন যে আমার কোনো দরকার নেই, আমি নিজেই জীবনটা পার করতে পারলেই হলো। কিন্তু কিছু কিছু দেওয়া হয়, শক্তি লাভ করেন, তারা করতে পারেন। তো এখন ওই যে শক্তি যেটা পাচ্ছেন, ঈশ্বরের একটু শক্তি না হলে কিছুতেই ওটা সম্ভব হয় না, শক্তি সে পায়, তারপরেই সেটা করে। আর যারা সেটা করেন না, কিছুদিন পরে নিজেরা অত ধরা পড়ে যান, লোকেরাও বুঝে ফেলে। কেন? ওর মধ্যে যেমন স্বামীজি বলছেন, ঐশ্বরীয় শক্তি জাগে না। সেটা কি? নিঃস্বার্থপরতা আর প্রেম। নিঃস্বার্থপরতা না থাকলে সে কখনো এগোতে পারে না। এবার ঠাকুর একটা উদাহরণ দিচ্ছেন, যারা সত্যিকারের ঈশ্বরের শক্তি না পেয়ে গুরু হবার চেষ্টা করেন, তারা কীরকম হয়? শ্রীরামকৃষ্ণের নিজের ভাষায়, একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাহ্যে যাচ্ছিলাম, শুনতে পেলুম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে, বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি, তখনও দেখি ব্যাঙটা ডাকছে। একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে। দেখি একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তে পারছে না, গিলতেও পারছে না, ব্যাঙটার যন্ত্রণা ঘুরছে না। তখন ভাবলাম, ওরে যদি জাত সাপে ধরতো, 3 ডাকের পর ব্যাঙটা চুপ করে যেত। এ একটা ঢোঁড়ায় ধরেছে কি না, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। যদি সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘুচে যায়। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘোচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না।
এখন এই যে কাঁচা গুরু বলতে গিয়ে যার মধ্যে অনুভূতি হয়নি, কিসের অনুভূতি? এই জগৎটা মিথ্যা আর ঈশ্বরই সত্য, এই অনুভূতি। এবারে আমরা ওই ষষ্ঠ পরিচ্ছেদ পড়ব। অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। গীতা থেকে, গীতা 3rd chapter 27 ভার্স থেকে মাস্টারমশাই ওটা তুলে দিয়ে বলছেন, কেননা এই সমস্যাটা কোথায়? অহংকার, মায়া বা অহম বন্ধন গেলেই মুক্তি বা ঈশ্বর লাভ। বিজয় কৃষ্ণ গোস্বামী তিনিও খুব ধার্মিক তো ছিলেনই, প্লাস এবং একটা ধর্ম নেতা ছিলেন। তো তিনি ঠাকুরের কাছে এসে বলছেন, মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। এই কথামৃতে যারা ঠাকুরের কাছে আসতেন, তখন এমনি আমাদের একটা শাস্ত্রে বলে পরিপ্রশ্নেন সেবয়া। আমাদের ভগবদ গীতাতে 4th চ্যাপ্টারে আছে কেমন করে তুমি জ্ঞান লাভ করবে। তখন ওরা বলছেন যে ওই দুটো শ্লোকের মধ্যে দিয়ে বলা হচ্ছে, তিনি বলছেন যে সেবা করতে হবে গুরুকে। কিভাবে না? পরিপ্রশ্নেন সেবয়া, পরিপ্রশ্ন করতে হবে এবং সেবা করতে হবে, প্রশ্নের দ্বারাও সেবা করতে হবে। তো এই যে প্রশ্নটা করছেন, গুরু খুব খুশি হন। কেন? ওই জ্ঞানটা দেবার জন্যই তো তিনি এসছেন। সেটা যখন কেউ জিজ্ঞাসা করে তখন তার থেকে খুব আনন্দ হয় এবং সেটা তিনি বলেন, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? এটা খুব গোড়ার প্রশ্ন। কেন বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, জীবের অহংকারী মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে। তারপরে তার সেই শ্রীরামকৃষ্ণের বিখ্যাত সেই কথাটি, আমি মলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবন মুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। এখন এইটাই হচ্ছে অসাধারণ একটা সুন্দর অবস্থা। আমার যদি অহংকার না থাকে তাহলে তো আর কোনো ভয় থাকে না, আর তো কোনো সমস্যা থাকে না। অকর্তা, কর্তা মানে আমি করছি এই ভাবটা তার মধ্যে থাকে না, থাকে আমি ঈশ্বরের হয়ে কর্তব্য করছি বা ঈশ্বর আমাকে করাচ্ছেন। এদের দুটো জিনিস হতে পারে। আমি মুখে বলছি ঈশ্বরের হয়ে করছি, ঈশ্বর আমাকে করাচ্ছেন, আমি তো কিছু করি না। এখন একবার সেই ইন্টারভিউ দেখছিলাম টিভিতে, একজন ভদ্রলোক তাকে জিজ্ঞেস করছে, আজ্ঞে আপনারা কি কি করেন, আপনাদের মিশনটা কি? আর তাদের নানা রকম কাজকর্ম আছে। তা তিনি ওই খুব একেবারে সেই কান্নার মতো করে বলছেন, মা আমি কোথায় আনলি, আমি তো এসব কিছু জানি না, কিছু বলতে চাই না, আমাদের এতগুলো ইয়ে আছে, আমাদের ওই ইয়ে আছে, আমরা এত লোককে খাওয়াই এতগুলো। এখন বলছেনও আবার ওই রকমও করছেন। এটা দরকার নেই, ওটা অভিনয়, ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই এর মধ্যে। আমি ভেতরে জানবো, মনে মনে জানবো যে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু যখন যে দায়িত্ব বা কর্তব্যটা পালন করতে হবে, পালন করতে হবে। এইটাই হচ্ছে সব থেকে চ্যালেঞ্জিং। এখন প্রায় সমস্ত হিন্দু সাধুদের মধ্যে একটা করে প্রতিষ্ঠান সংগঠন হয়েছে। আগে থাকতো না, আগে বাস গুরুর কাছে যেত, দীক্ষা নিত, কিছুদিন গুরুর সঙ্গে থেকে তারপরে সে নিজেই বেরিয়ে পড়তো এবং পথে ঘাটে থাকতো। তবে তার আবার কিছু শিষ্য হতো, তখন তাদেরকে সেই জ্ঞান দিত, এইরকমভাবেই ছিল। স্বামী বিবেকানন্দ এসে এই সংগঠনটা তৈরি করলেন বেদান্তিক সন্ন্যাসীদের দিয়ে, যারা জগৎটাকে মিথ্যা মনে করছে তাদের দিয়ে সংগঠন তৈরি করলেন। আপনি ভেবে দেখুন, যারা জগৎটাকে মিথ্যা মনে করছে তারা তো কিছু করতে চায় না, জগৎটাই তো মিথ্যা, আমি তো মিথ্যা। সে নির্জনে গোপনে পড়ে থাকে, কখনো শুধু শরীর ধারণের জন্য একটু খাবার খায়, আর দিন রাত সে শুধু চিন্তা করে অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি। এইরকম মানুষগুলোকে নিয়ে এসে একত্রিত করে একসঙ্গে ধ্যান জপ করানো, একসঙ্গে সাধন ভজন করানো, আবার তার সঙ্গে সঙ্গে
তিনি ওইটা শুরু করলেন যে ঠাকুর যেমন বলছেন চোখ বন্ধ করে ঈশ্বরকে দেখা যায়, চোখ খুলে দেখা যায় না। তখন সেইটাই তিনি বলছেন যে আমরা কেন মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পাবো না, যে জীবন্ত দেবতা, তিনি খুব জোর দিয়ে বলছেন, অনুভব করেছেন বলেই বলছেন। দ্য মুভিং টাবারনাকলস, এই যে জুইসদের যে ধর্মস্থান তাকে টাবারনাকল বলে, যে মুভিং টাবারনাকল। এখন এত সুন্দর এই মানুষটা, তখন বলছেন যে তাজমহল এত সুন্দর। কেন তিনি তাজমহল বলছেন? ওর মধ্যে কত গুণ আছে, কত ভালো ভাব আছে, একটা মানুষকে উপর থেকে দেখলে বোঝা যায় না, কত রকমের গুণ তার মধ্যে থাকে, কত সৌন্দর্য আছে ওর মধ্যে। এখন সেইটাকে নিয়ে তিনি বলছেন এই জন্য তাজমহল, মুভিং টেম্পলস, একদম পবিত্রতার স্বরূপ এই মানুষগুলো। এদের মধ্যে সেইটাকে জাগ্রত করতে হবে, তো ভুলে আছে তো, তাই জাগ্রত করতে হবে। একটা ছোট্ট বাচ্চা, সে বিশ্বাসই করে না সে একদিন খুব বড় সায়েন্টিস্ট হবে এবং তার আবিষ্কার সারা পৃথিবীর মানুষকে অনেক অনেক সাহায্য করবে, বিশ্বাস করে না। ও ছুটে বেড়াচ্ছে, মা ধরে ধরে নিয়ে আসছেন, তাকে খুব চালাকি করে পড়াচ্ছেন, তাকে খাওয়াচ্ছেন। ধীরে 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 যখন সে বড় হচ্ছে, ওর মধ্যে যখন সেই চেতনাটা জেগে উঠছে, তখন সে নিজে নিজেই সব কিছু করছে। আমাদের প্রত্যেকের জীবনে এই ঘটনাগুলো দেখেছি। তাহলে আমরা কেউ জানতাম না যে আমি কি হব। এখন এই জায়গায় আসার পর মনে হচ্ছে এটা তো হয়ে গেল, এটা তো পারলাম করতে, তো হলো। এখন এই গুণটা, শক্তিটা আমাদের মধ্যে রয়েছে। আমি ঈশ্বর হতে পারি এখন বললে লোকে হাসবে। এমনকি ওই ইয়াং নরেন্দ্রনাথ তিনি বলেছিলেন ইটস ব্লাসফেমি, ধর্মদ্রোহিতা, আমি ঈশ্বর বলাটা এটা খুবই অন্যায়। ঠাকুর বলছেন আচ্ছা তুই তো বলতে হচ্ছে না, তুই আমার জন্য একটু পড়। তখন উনি ওই একটু বই পড়তেন, সেখানেতে আমি ব্রহ্মই কথাটা শেখানো হচ্ছে। ঠাকুর ওকে ওইভাবে বলে বলে পরবর্তীকালে বিখ্যাত বিবেকানন্দ, বেদান্তিন বিবেকানন্দ, তিনি নিজের মধ্যেই সব কিছুকে দেখতে পাচ্ছেন, অনুভব করছেন। তা এখানে ওই যে আমিটা, ওই অহংকারটা, এটা যেই চলে যায় তখন সে আনন্দে মাতোয়ারা হয়ে যায়। তখন সে দেখে আমি কত কি করতে পারলাম। একজন বিখ্যাত মানুষ যখন স্টেজে ওঠেন, সেখানে হয়তো ওই হাজার হাজার ছাত্ররা রয়েছে, তারা হাততালি দিচ্ছে, তখন তার মনে পড়ে যায় একদিন আমিও এরকম ছাত্র ছিলাম, ওই রকম অনেকের মধ্যে দাঁড়িয়ে আমিও হাততালি দিতাম। কোনো একজন বিখ্যাত মানুষ আসছে, আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। ওই যে আমি এসে দাঁড়াচ্ছি, এটা কি করে হয়েছে? সাধনা। ওই সাধনা করতে কি সাহায্য করেছে? গুরু। তা তিনি কিভাবে সাহায্য করেছেন? আমার মধ্যে বিশ্বাসটা দিয়ে, তুই পারবি, তুই পারবি, নিশ্চয়ই তুমি পারবে। এইটাই হচ্ছে গুরুর কাজ। তো সেই জন্য ঠাকুর বলছেন জীবের অহংকারটাই হচ্ছে মায়া। এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল, এই অকর্তা, এই ভাবটা যদি আসে, তো যেটা বলছিলাম, এমনি যারা সাধু গাছতলায় থাকেন, রমতা সাধু ঘুরছেন, কেউ কিছু নেই, দু একটা শুধু সঙ্গে নিয়ে চলেছেন, একটা কমণ্ডলু, একটু জল খান, বাস একটা লাঠি, চললেন, তার কোনো সমস্যা নেই। কিন্তু যদি রামকৃষ্ণ মিশনের সাধু হন বা এই ধরনের অর্গানাইজেশন, সেখানে সাধনা করা যে কি কঠিন, কি কঠিন। কেন না, আপনাকে বসিয়ে দেবে একটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্যে, একটা বড় স্কুলে আপনি হেডমাস্টার হলেন, কিংবা সেখানকার কলেজের প্রিন্সিপাল হলেন, কিংবা একটা আশ্রমের ইনচার্জ হলেন, অধ্যক্ষ। এখন আপনার কাছে কত লোক কাজ করছে, তাদের মাইনে আপনি দিচ্ছেন, তাদের সংসার চলছে আপনার একটা ইয়েসের ওপর, আপনি বস, নানান রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সব কিছু চলছে। ওর মধ্যে বড় বড় লোকেরা এসে খুব খাতির যত্ন করছে, কেননা আপনার স্কুলে ওই তার কোনো ছাত্রকে ভর্তি করবে, তার কোনো জানাশোনা ছেলেকে, এরকম সব হচ্ছে। অহংকার তো আসতেই পারে। ঠাকুরই নিয়ে এলেন, এসে তাঁরই জায়গার মধ্যে এমন জায়গায় বসিয়ে দিলেন যাতে খুব করে অহংকার আসে। আবার ঠাকুরই কথামৃতের মধ্যে দিয়ে বলছেন, এই অহংকার করবে না, করলেই বিপদে পড়বে।
এখন এই যে বসে আছি অহংকারের ওই সিটটার উপর, অথচ অহংকার করব না। আবার যদি আমি তখন বলি যে না আমি সব কিছু জানি না, ও ভর্তি হবেন বেশ, তো ওর মধ্যেও তো ভগবান রয়েছেন, ভর্তি করে দিন। একটা ছেলে দুষ্টুমি করছে না, শাস্তি দেওয়ার দরকার নেই, ওর মধ্যেও তো ভগবান রয়েছেন। কর্মীরা কাজ করছে না, চুরি টারি করছে, আহা ওদেরকে কিছু বলার দরকার, এটা কি ঠিক হবে? তখন তো আপনাকে কঠিন হাতে দমন করতেই হবে। তা অ্যাডমিনিস্ট্রেটরের মানেই হচ্ছে অ্যাসার্শন, হোয়াট আই সে ইউ মাস্ট ডু। একটু এদিক ওদিক হবে না। যে যখন সে একটা ডিসিশন নিচ্ছে এইটা করতে হবে তো করতেই হবে, যাদের যাদের মধ্যে দিয়ে ওইটা করতে হবে তাদেরকে বাধ্য করাতে হবে ওটা করবার জন্যে। এটা অ্যাডমিনিস্ট্রেশন, তাকে করতেই হবে। আবার সঙ্গে সঙ্গে যখন সে একলা ঘরের মধ্যে ঠাকুরের কাছে বলতে হবে, ঠাকুর তুমি আমাকে দিয়েই করাচ্ছ, আমার মধ্যে যেন অহংকারটা না আসে। এই সঙ্গে সঙ্গে এসে মনের সব কিছু ভগবানকে দিয়ে দেওয়া, আজকে এরকম করতে আমি বাধ্য হলাম, এইটা করতে হলো, আমাকে তুমি কিন্তু এই কাজগুলো আমাকে দিয়ে করিয়েছ, আমার মধ্যে যেন কোনো অহংকার না আসে। বড় বড় এক একটা কাজ হয়, কত রকম কত কী সব কাজ করে সাধারণ মানুষ। রামকৃষ্ণ মিশনের সাধু বলে বিরাট বিরাট কাজ করছে, কত লোক তাদের বক্তৃতা শুনে হাততালি দিচ্ছে, কত লোক তাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে চাইছে, সব জায়গাটায় সম্মান। ওর যদি একবার মনে হয় আমি করছি, আমার জন্য এই লোকগুলো সম্মান দিচ্ছে, বিরাট ভুল হয়ে যাবে, ও সাধনা থেকে বিচ্যুত হয়ে গেল। তো ঠাকুর খেলা করতে বড় ভালোবাসেন, তো সেই খেলাটা করতে গিয়ে কীরকম বিপদের মধ্যে। এমনিতেই খুব কম লোক যারা সাধু হতে আসে, আবার যারা সাধু হতে আসে তাদেরকে এই আগুনের উপর দিয়ে হাঁটানো, এই ভয়ঙ্কর সমস্যাগুলোর মধ্যে দিয়ে পুড়িয়ে পুড়িয়ে নিয়ে যাওয়া, কখনো সে সফল হয় কখনো বিফল হয়। ওই চলতে চলতে তার একদিন মনে হয় সত্যি তো আমি তো কিছু করিনি। এই যে ভাবটা তার মনের মধ্যে এসে গেল, আর কোনো সমস্যা নেই। আজকে আমেরিকার শিকাগোর মতো শহরে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। শিকাগো শহরে তো আমি নিজের থেকে আসিনি, আমাকে সঙ্গ বললেন যাও, তারাই সব কিছু ব্যবস্থা হলো, এখানে এসে এখানে সব কিছু রেডি, তারা আমাকে রিসিভ করলেন, আমাকে বললেন এবার তুমি এই কাজগুলো করো। সব একেবারে সেই ছেলের হাতের মোয়ার মতো হাতে সব কিছু তুলে দেওয়া হলো আমার ক্ষমতায়। এবারে যদি অহংকার আসে তাহলে ভুল না, ওই ভুলটা থেকে ঠাকুর বাঁচাতে চাইছেন। সেই জন্যে গুরু রূপে কথামৃত আমাদের গুরু, ইংলিশে আমি বলি পঞ্চম বেদ, তিনি এসে আমাদের এই ঘোচাচ্ছেন। কি করে? আমি অকর্তা, এইটা মনে রাখতে হবে। আমি সত্যি কিছু করতে পারি না, কোনো কিচ্ছু করতে পারি না, এই বোধ যেই হয়ে গেল অমনি জীবন মুক্ত হয়ে গেল, আর তার ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। এবার খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, এটা একটা মেঘের মতো, যেই মেঘটা এসে সূর্যটাকে ঢেকে দেয়। ছোট্ট মেঘ, সূর্য কত বড়, কিন্তু এই মেঘটা সারা সূর্যকে ঢেকেছে কি? ডাকেনি, ও শুধু আমার চোখটাকে ঢেকেছে। আমার চোখের দৃষ্টি যেটা সূর্যের সঙ্গে যোগাযোগ করতে না পারে এমন একটা জায়গায় ওর রয়েছে, যে সেই জন্য মেঘ যেন স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয়। তাহলে গুরুকে ঈশ্বর, ঈশ্বর কি করেছেন? মায়ার সৃষ্টি করে আমাকে ওই খেলার মধ্যে ফেলে দিয়েছেন। এইবারেতে তিনি যদি মনে করেন তাহলে ওই অহংকারটা সরিয়ে দিলেই তখনই ঈশ্বর দর্শন। একটু তখন কি করতে হবে? ওই ঈশ্বরকেই ডাকতে হবে। কেন না তিনি তার মায়াটা সরিয়ে নেবেন। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। এই জন্য খুব সুন্দর একটা সেই গান আছে, আমারে না যেন করি প্রচার, আমারও জীবন আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে।
তো এই গানটা মাঝে মাঝে আমি গাইতাম, নিজেকেই রিমাইন্ডার দিতে। কবিরা যারা সেই গান লেখেন তাদের মধ্যে ওই ভাবটা আসে, তো সেই সুন্দর করে উনি করতেন। আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণ রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান না। ঠাকুর একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন। রামচন্দ্র আগে আগে চলেছেন, মাঝখানে সীতা, তারপরে লক্ষণ। লক্ষণের জীবনে ধ্রুব তারা হচ্ছেন শ্রীরামচন্দ্র, কিন্তু ওই সীতারূপী মায়া মাঝখানে যেন দাঁড়িয়ে আছেন। এই সীতাকে রামের শক্তি, তাহলে কে নিজেকে ঢেকে ফেলছে? ভগবান নিজেকে ঢেকে ফেলছেন কিভাবে? তার শক্তির মাধ্যমে। এবারে ভক্ত যিনি ভগবানকে দেখতে চান, তিনি ওই ভগবানকেই যদি বলেন যে আপনার এই শক্তিকে একটু সরিয়ে দিন, আমি তাকে দেখতে চাই, তাই ঠাকুর এই উদাহরণগুলো দিয়ে বলছেন, এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেইরূপ ভগবান সকলের চেয়ে কাছে। গুরু দুটো কাজ, একটা হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা, সত্যকে জাগ্রত করে দেওয়া, আর দ্বিতীয় কাজ কেমন করে সত্যকে পাওয়া যায় সেটা শিখিয়ে দেওয়া, ওই টেকনিকটা শিখিয়ে দেওয়া। তা ভগবান শ্রীরামকৃষ্ণ যিনি জগৎ গুরু, তা তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ভগবান আছেন, তিনি তোমার সব থেকে কাছে রয়েছেন, কেননা তিনিই তো তুমি, আর কত কাছে থাকবেন? কাছে মানে তিনিই তো তুমি। তাহলে কেন দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন? ওই যে বিজয়কৃষ্ণ জিজ্ঞেস করলেন কেন বদ্ধ হয়ে আছি, তখন উনি বলছেন এই দেখো এই গামছাটা সরিয়ে দিলেই তখন তুমি আমাকে দেখতে পাচ্ছ। ভগবানের সকলের চেয়ে কাছে, মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। এটাই হচ্ছে আসল। ভগবান শ্রীরামকৃষ্ণ মা কালীকে পুজো করতেন, তা লোকে বলে উনি দ্বৈতবাদী, সারাক্ষণ মা মা বলে কাঁদতেন। ভগবানকেই তিনি মা বলতেন এবং সেই ভগবান পাওয়ার জন্যে কাঁদতেন। কিন্তু সেই শ্রীরামকৃষ্ণ যখন আবার উপদেশ করছেন গুরু রূপে, তিনি বলছেন জীব তো সচ্চিদানন্দ স্বরূপ। সচ্চিদ আনন্দ হচ্ছে ব্রহ্মের সম্পর্কে একটাই যে কথা বলা যেতে পারে, ব্রহ্মকে তো ব্যাখ্যা করা যায় না, কিন্তু খুব কাছাকাছি গিয়ে তার সম্পর্কে বলা যেতে পারে। তো তখন বলছে উনি ওই সচ্চিদ আনন্দ স্বরূপ। তটস্থ লক্ষণ দিয়ে একটা লক্ষ্য বলা হচ্ছে, আচ্ছা এইরকম, মোটামুটি এইরকম কাছাকাছি যাচ্ছি। তিনি সৎ কেন না, তিনি হচ্ছেন চিরকাল রয়েছেন, কোনো পরিবর্তন নেই। আমরা একটু বুঝতে পারলাম একটা কিছু যার কোনো পরিবর্তন নেই। তিনি চিৎ, অর্থাৎ তিনি জ্ঞান স্বরূপ। যত রকমের জ্ঞান আছে সমস্ত জ্ঞান ওই ওনার থেকেই আসছে, কোনো একটা জায়গায় না থাকলে তো সেটা আসতে পারে না। তো সেই জন্যে এই বেসটা কোথায়, এই জ্ঞানের বেসটা কোথায়? ওই আবার সেই ঈশ্বরের মধ্যে, চৈতন্যের মধ্যে। তো সচ্চিৎ আনন্দ, আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে সেই অসাধারণ ব্লিস বলছে ইংলিশে, সেই আনন্দের স্বরূপটা। আমরা আনন্দটা বুঝি, যখন একটা শিশুকে খেলা করতে দেখলে আমাদের আনন্দ হয়, কারণ লোকেরা বাড়িতে নিজের ছেলে বা নাতিকে দেখলে আনন্দ পায়। এই আনন্দের উৎসটা কোনটা? ওই ব্রহ্মণ। তো সেটাই ঠাকুর বলছেন, জীব তো সচ্চিদানন্দ স্বরূপ। এই কথাটা পড়ে কেউ যখন চুপ করে বসে নিজের মধ্যে দেখার চেষ্টা করে, ভাবার চেষ্টা করে, সৎ মানে ইটার্নাল, আমি কোনোদিন মরতে চাই না, আমি সারা সময় থাকতে চাই, আমার এই ইচ্ছাটা এলো কোত্থেকে? যদি একটা কোনো জায়গা থেকে, সোর্স থেকে এইটা না থাকতো,
তাহলে তো আমার মধ্যে আসতো না, শুধু আমি না, ওই পিঁপড়েটাও, ছোট্ট পিঁপড়ে, ও যখন গুটি গুটি যাচ্ছে, ওর সামনে গিয়ে হাতটা দিন, ও টক করে সরবার চেষ্টা করবে, নিজেকে বাঁচাবার চেষ্টা করবে, ও বেঁচে থাকতে চায়। এই যে বাঁচার ইচ্ছাটা, এই কোয়ালিটিটা এলো কোত্থেকে, কোথা থেকে এই সোর্সটা এলো? তখন বেদান্তবাদীরা বলছেন ব্রহ্ম থেকে। কেন? ইউ আর দ্য ক্রিয়েশন অফ ব্রহ্মন। চিনি দিয়ে যে মিষ্টিটা তৈরি হয়েছে, দেখতে হয়তো তার একটা হাতির মতো শেপ দিয়েছে, কারণ এত সুন্দর দেখতে হয়েছে, কিন্তু আপনি যেখানেই কামড় দেবেন, যেখান থেকেই খাবেন, ওটা মিষ্টি হবে। কেন? চিনি দিয়ে তৈরি তো। এবার যদি বালি দিয়ে ওই রকম কিছু একটা করা হয়, মিষ্টি পাবেন? পাবেন না তো। কেননা ওই কোয়ালিটিটা ওর মধ্যে নেই। তা আমার মধ্যে যখন বেঁচে থাকার প্রবণতাটা রয়েছে, চিরকাল বেঁচে থাকতে চাই, তাহলে নিশ্চয়ই আমার যা দিয়ে সৃষ্টি হয়েছে তিনি চিরকাল, এই কোয়ালিটিটা আমার মধ্যে এসে গেছে। জ্ঞান, জানবার বাসনা, ইচ্ছা, ওটা ওনার থেকেই নিশ্চয়ই এসছে। আনন্দের ইচ্ছা, সারাক্ষণ আনন্দ করতে চাই, নিশ্চয়ই তার থেকে এসছে। তো এই সচ্চিদানন্দ, তা জীবের স্বরূপটা সচ্চিদানন্দ, এইটা আমরা পরীক্ষা করে জানতে পারলাম, দেখতে পেলাম, নিজের উপরেই দেখতে পেলাম। এখন যদি আমি সেই ব্রহ্মের স্বরূপ হই, তাহলে আমি মৃত্যু ভয় পাই কেন? এইবার একটা প্রশ্নটা, আমি তো সেই ইটার্নাল, তাহলে আমি মৃত্যু ভয় পাই কেন? তখন বলছে যে আমি মৃত্যু ভয় মানে এই শরীরটা হারাবার ভয় পাই। এই শরীরটা তো আমি নই, কেননা শরীরটা যখন সৃষ্টি হয়নি তখন তো আমি ছিলাম। আবার শরীরটা যখন হলো, এই ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হতে হতে বৃদ্ধ হলো, এই ছটা যে পরিবর্তন আমাদের জীবের রয়েছে, জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণীয়মতে, বিপক্ষীয়তে, ম্রিয়তে, আমরা যখন সেই মারা যাচ্ছি পর্যন্ত, তা কে চলে যাচ্ছে? আমি তো হতে পারে না, কেন আমি তো ইটার্নাল। তাহলে শরীরটা চলে যাচ্ছে। যেমন এই শরীরের উপরে যে পোশাকটা রয়েছে, এই পোশাকটা কিছুদিন থাকলো, পুরনো হয়ে গেল, ওটা ফেলে দিয়ে আমি আর একটা পোশাক পরলাম। তো এই রকমভাবে আমাদের এই শরীরটা এই চলে যাচ্ছে। এতটা কেন আমি এর সঙ্গে অ্যাটাচড হয়ে যাব? এই শরীরটাকে একটু কমফর্ট দেওয়ার জন্য আমি কেন খুন খারাপি করব? কেন মানুষ ঠকাবো? এত পয়সা সত্যি আমার দরকার আছে? এই যে বড়লোকদের বাড়ির ছাতের উপরে একটা পুকুর রয়েছে, কাহাতো পুকুরে ডুবে থাকবে, কতক্ষণ ডুবে থাকবে, কত রকমের সাবান মাখবে, একটা শরীরে কি করতে পারে, কত রকমের খাবে। একটা সোনার নায় চামচ নিল, সোনার নায় কাঁটা নিল, নিয়ে খাচ্ছে, আর কাহা তো খাবে, কী বা খাবে? আকাশ থেকে তো আর কিছু আনতে পারবে না, আমরা যেগুলো খাই সেটাই খাবে, একটু পরিষ্কার টরিষ্কার করে দেয় এই পর্যন্ত, কি আর খাবে? তো এইটা যদি আমরা দেখি, তখন মনে হবে যে আমার তো ডিম্যান্ড এইটুকু, এত লিমিটেশন, তাহলে আমার কি প্রয়োজন? কিছুতেই ওই মায়া যায় না। জীবের কৃপা না হলে কিছুতে সেই মায়া যায় না। আমার মনে আছে একজন ভদ্রমহিলা, তিনি আমার কাছে এসেছিলেন আন্দামানে। আমি ওকে চিনতাম না, তিনি কোথা থেকে শুনে শুনে আন্দামানে, আমি তো তখন একজন অখ্যাত লোক এমনি হঠাৎ করে বলল, আমি গেলাম, আমি কাউকেই চিনতাম না। কিন্তু তখন উনি এসে কার কাছ থেকে শুনে টুনে এসে হাজির। তার একটা খুব দুঃখের হয়েছিল, তো স্বামী মারা গেছিল এবং সেই সমস্ত পরিবারের সবাই মারা গেছেন। তখন উনি বলেন, আমার এখন কি করা উচিত? খুব বড় লোক, 2-3টে ফ্যাক্টরি রয়েছে ইত্যাদি, সবে সবে বিয়ে হয়েছিল, সবাই চলে গেল, আমি কি করব? আমি বললাম যে ব্যবসা তো আপনার রক্তের মধ্যে রয়েছে, ব্যবসাটা আপনি ছেড়ে দেবেন না, খুব সুন্দর করে করুন, একটু শিখে নিন, একটু ইংরেজি শিখে নিন, কেননা মিটিংগুলোতে বা কন্ট্রাক্টের মধ্যে ইংরেজি থাকবে, নিজে নিজে বুঝতে পারবেন, বেশি সময় লাগবে না, শিখে নিন। আর আপনার এই যে যত কর্মী আছে, তারাই আপনার ছেলে মেয়ে, ওরাই আপনার পরিবার, ওদেরকে খুব সুন্দর করে দেখাশুনো করুন। এত পয়সা, এত পয়সা, একবার দুবার বাড়িতেও নিয়ে গেছে, এই যে খুব বিশাল বাড়ি, কেউ নেই, অনেক গাড়ি, সব কিছু। কিন্তু আস্তে আস্তে
যখন আমি ওনাকে বললাম যে আপনি এই কর্মীদের যা প্রফিট হচ্ছে ওদের মধ্যে দিন, যাতে ওরা আরও সুন্দরভাবে থাকতে পারে। এইসব যেমন রামকৃষ্ণ মিশনে আমরা সবসময় চেষ্টা করি মানুষের মধ্যে উন্নতি। কিন্তু কিছুদিন পরে দেখলাম উনি বলছেন আমাদের পরিবারের গুরু তিনি এসছেন এবং তিনি বারণ করেছেন যে রামকৃষ্ণ মিশনকে কোনো সাহায্য করো না। আমি বললাম আমাকে নয়, রামকৃষ্ণ মিশনকে নয়, আপনারই লোকদের সাহায্যের কথা। তো যাকে ঠিক আছে, যে গুরু যদি বলে থাকেন। তো এখন ওই গুরু তখন তার নিজের কোনো কিছু প্রোগ্রাম ছিল বলেছেন। তো আমি দেখলাম কিছুতেই অন্ধকার থেকে বার করা ভীষণ কঠিন, কেউ নেই তথাপি দান করতে পারে না। ওই অত পয়সা কিছুতেই দেবে না, সেই ঘুরে ফিরে নিজের মধ্যে রাখবার চেষ্টা করছে, লুকোচ্ছে, ট্যাক্স দিচ্ছে না, উকিলকে পয়সা দেবে কিন্তু তবু সরকারকে ট্যাক্স দেবে না, ইত্যাদি ইত্যাদি নানানভাবে আরও অন্যায়ের মধ্যে ডুবে যাচ্ছে। কেন? মায়া চোখের সামনে দেখেছি। সেই জন্যে মায়ার যে কি শক্তি, ওরে বাবা, সেই জন্যে প্রচণ্ডভাবে সাবধান থাকতে হয় আর ঈশ্বরকে ধরে থাকতে হয়, নইলে একটু দূরে রামচন্দ্র রয়েছেন, ওই মায়ার জন্যে লক্ষণ তাকে দেখতে পায় না। এবার ঠাকুর বলছেন, এটা বলে আমরা একটু এই পাতাটাতেই হয়ে যাবে। এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। আজকে খুব সুন্দর হলো যে আমরা ঠাকুরের যে গুরু শক্তি, গুরু ভাব, গুরু রূপে যে শিক্ষা, সেইটুকুই আমরা পড়ছি। তো ঠাকুর আমাদেরকে, ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি তার সম্পর্কে স্বামী বিবেকানন্দ অসাধারণ সেই স্তোত্রটা লিখেছেন। উনি বলছেন যিনি রাম, যিনি কৃষ্ণ, এইবারে সেই শ্রীরামকৃষ্ণ রূপে এসছেন। অদ্বৈতত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্মকলেবর অদ্ভুত চেষ্টম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম। তিনি এই যে ভব, এই সংসারের তিনি হচ্ছেন বৈদ্য। কিভাবে? অদ্ভুত চেষ্টম। কি সেই চেষ্টা? মানুষের ঘরে ঘরে ভগবান গিয়ে একেবারে হাত জোড় করে বলছেন, বাবা একটু ঈশ্বরকে ডাকো। সত্যি বলছি, ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। মানুষের মনটা টেনে বাঁধা রয়েছে মায়া দিয়ে, নিচের দিকে চলে যাচ্ছে, শরীর ছাড়া কিচ্ছু বোধ নেই। এবার দেখছিলাম বিভিন্ন জায়গায় অল্প বয়সী সমস্ত ছেলে মেয়েগুলো শুধু শরীর বোধে ব্যস্ত। আর আমাদের সমস্ত মুভি টুভিগুলোতে সারাক্ষণ দেখায় যে কলেজ মানেই হচ্ছে হুল্লোড় করার জায়গা। কলেজদের শিক্ষা প্রতিষ্ঠান, সেটা ভুল হয়ে গেছে। স্কুলগুলোর মধ্যেও এইরকম হচ্ছে, শুধু এরকম কেমন সব হচ্ছে। শরীর বোধ থেকে বাঁচতে হবে, তা না হলে আমরা পশুত্বের দিকে চলে যাব। যতই পাউডার স্নো মাখি, ওই শরীরটাই হচ্ছে আমাদেরকে টেনে বেঁধে পশুত্বের দিকে নিয়ে যাবে। তখন শুধু খাওয়া আর বেঁচে থাকা। মনুষ্যত্ব হচ্ছে ওই চেতনা, আর সেই চেতনা হচ্ছে একটাই শব্দ, আহম ব্রহ্মাস্মি। এই চেতনাটার জন্যে গুরু দরকার। এই গুরু স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ, এবং তিনি বলছেন উপাধি জীবের স্বভাব বদলে যায়। এক একটা উপাধি হয়। কীরকম উপাধি? কালো পেড়ে কাপড় পরে আছে ঠাকুরের সময়, দেখো 19th সেঞ্চুরি এই বিগিনিংয়ে, তখন বাঙালি সমাজে বাবু তারা যে ধুতি পরত, তার কালো পাড় হতে হতো। সে কালো পাড় পরে নিধুবাবুর টপ্পার সেই গাইতে গাইতে যাচ্ছে। কীরকম অবজার্ভ করেছেন সংসারে কীরকম সব কিছু করছে। আজকাল হলে তো নানা রকম প্যান্ট ট্যান্ট পরে, ঠাকুরের সময় ওই ধুতি পরতো, কিন্তু সেই ধুতির আবার একটা কায়দা আছে, সেটা যেই পড়লো এবার সে তাস খেলা, বেড়াতে যাওয়া, হাতে ছড়ি নিয়ে ঘোরা, রোগা লোক যদি বুট জুতো পরে অমনি শীষ দিতে থাকে, শীষ দিয়ে দিয়ে গান করছে। এই অবজার্ভ করেছেন মানুষের যেই একটা উপাধি এলো অমনি স্বভাব বদলে গেল। বেশ ছিল মানুষটা, ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, কাজকর্ম করতো, তারপরে রাজনীতি করতে করতে সে মন্ত্রী হলো। যেই হলো অমনি তার স্বভাব পাল্টে গেল।
আর ভালো করে কথা বলে না, কারোর দিকে তাকায় না, কোনো কিছু নেই। কেন? উপাধি। তার আগে ঠিকই ছিল। ওইটা সাবধান হতে হয়। আমি তো সেই সাধারণ মানুষটি, আমার মধ্যে শক্তির জাগরণ ভগবানের কৃপাতেই হয়েছে, নইলে এত বড় ডাক্তার আমি হতে পারতাম? এত বড় একজন মন্ত্রী আমি হতে পারতাম? কোথায় একটা সাধারণ মানুষ ছিলাম, সাধারণ কাজ করতাম, সেখান থেকে কোথায় তিনি নিয়ে এসেছেন তুলে। একেবারে 100 কোটি দেশের লোকের মধ্যে আমি একজন যে দেশ পরিচালনার মধ্যে রয়েছি। এখন এই অহংকারটা যেই এলো, অমনি নিচের দিকে, ও বুঝতে পারে না, কিন্তু সে চলতে শুরু করে দিল স্লোপেতে। আবার নাবতে নাবতে যেখান থেকে শুরু করেছিল ওইখানে গিয়ে পড়বে। সেই জন্যে আমরা ঠাকুর দেখতাম যে তিনি অবজার্ভ করছেন ওই লুডো খেলা, লুডো খেলাতে সাপের লুডো উনি খেলতেন না, কিন্তু দেখতেন। সেই লুডোতে একটা সাপ আছে, আমার মনে আছে, আমরাও খেলতাম। তো সেই সাপটার মুখটা রয়েছে 99-এ, তারপরে 100 পেরিয়ে যাচ্ছে। কিন্তু ওই যেই 98 থেকে 100-তে যাবার আগেই 99-এ ওই সাপের মুখটায় যারা খেলতো তারা 98-তে গেলে ভীষণ টেনশন হতো। কেন? যেন অন্তত 2 পড়ে, যাতে 1 না হয়। কিন্তু অনেক রকমভাবে ভগবানের নাম টাম নিত, তারপরে এই করতো ওই করতো, কপালে ঠেকিয়ে ঠেকিয়ে যখন ফেললো ওই গুটিটা গুট্টুগুট করতে করতে ঠিক পুরুষ করে 1 পড়তো। আবার সেই সাপের মধ্যে দিয়ে দিয়ে এসে 1 থেকে শুরু করতে হতো। ওই ভয়ঙ্কর লম্বা একটা সাপ ছবি আঁকা থাকতো। জীবনটা না ঠিক সেই রকম। যদি ভগবানকে ধরে থাকা যায়, যদি অহংকারটাকে একটু দূরে রাখা যায়, যদি নিজের মধ্যে আত্মবিশ্বাসটাকে জাগিয়ে রাখা যায়, তাহলে ওই সিঁড়িগুলো পাওয়া যায়। ওই সাপ লুডোয় সিঁড়ি থাকে, খুব তাড়াতাড়ি 1টার থেকে 2টো 3টে পেরিয়ে পেরিয়ে চলে আসে, এসে এসে একদম ভগবানের কাছে পৌঁছে যায়। তো ঠিক সেইটাই বলছেন তিনি, উপাধিটা একটু সরিয়ে দিতে হয়। টাকা একটা বিলক্ষণ উপাধি। টাকা হলে মানুষ আর এক রকম হয়ে যায়, সে মানুষ থাকে না। এটা ঠাকুরের কথা। তবে তিনি উদাহরণ দিচ্ছেন। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বাইরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমরা কোন্নগরে গেছলুম, হৃদয় সঙ্গে ছিল। নৌকো থেকে যাই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধ হয় হাওয়া খাচ্ছিল। আমাকে দেখে বলছে, কি ঠাকুর? বলি, আছো কেমন? গলার স্বর পাল্টে গেছে। আগে আসতো খুব হাম্বল ভাবে, এখন যেই টাকা হয়েছে অমনি সে হুমকার দিচ্ছে। তার কথার স্বর শুনে আমি হৃদয়কে বললুম, ওরে হৃদয়, এ লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা। হৃদয় হাসতে লাগলো। এখন আমরা এই যে পাতাটা পড়লাম, একটা পাতা, এখানে আমরা দেখছি যে আমরা যদি মাত্র 2টো জিনিস করি, শ্রী মাধুর্য কাদম্বিনীতে এটা খুব সুন্দর করে বলছে, অহমতা আর মমতা অহংকারেভ্য দে বৃত্তি। অহংকারে 2টো বৃত্তি, বৃত্তি মানে ঢেউ। একটা ঢেউ হচ্ছে অহমতা মানে আমি, আর মমতা মানে আমার। এই আমি আর আমার এই দুটোতেই এই সমস্যাটা হয়ে যায়। এটা খুব ভালো করে বুঝতে হবে, নইলে খুব ভুল হয়ে যায়। অনেক সময় লোকেরা জিজ্ঞেস করেন, আচ্ছা তাহলে কি আমরা কিছু করব না? আমার বাড়ি বানাবো না, চাকরি করব না, পয়সা রোজগার করব না, এরকম কিছু না? একেবারে না। এইখানেই আছে কথামৃতে। মাস্টারমশাই ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আগে বেশি করে অর্থ রোজগার করা উচিত কি? তখন ঠাকুর বলছেন, অবশ্যই সৎ পথে অবশ্যই রোজগার করো, কিন্তু তোমার সেই টাকা একটু সৎভাবে, একটু খরচাটাও সৎভাবে করো। ভালো মানুষকে সেবার জন্যই যেন সেই টাকাটা খরচা হয়। তো একটা খুব সুন্দর কথা আছে,
আমাদের একটা গরুর গাড়ি যাচ্ছে, দুটো বড় বড় চেহারার শক্তিশালী বলদ সেই গাড়িটা টেনে নিয়ে চলেছে, একটা ভারী গাড়ি, মাটির রাস্তা। একটা কুকুর ওই গাড়ির পাশে পাশে হাঁটছিল, ওর ছায়াতে ছায়াতে। এখন ওর মনে হলো আমি গাড়িটা টেনে টেনে নিয়ে যাচ্ছি, ওই ছায়া তো হাঁটছে, তো ও যেমনভাবে হাঁটছে গাড়িটাও সেরকম গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আসলে ও গাড়ির ছায়াতে হাঁটছে, টানছে তো বলদ দুটো, কিন্তু অহংকার হলে মনে হয় আমিই করছি। তখনও ওরকমভাবে সেই গুজরাটিতে একটা খুব সুন্দরভাবে এটা বর্ণনা করা আছে যে ও এরকমভাবে টেনে টেনে নিয়ে চলেছে। হুঁ কুরু, এই যে অজ্ঞানতা। शकटन भार जेम श्वास आने, शकटेर भार, शकट माने সেই গাড়ির, তার ভারটা ওই কুকুরটা ভাবছে ভনে যে আমি ভাবছে আমি টেনে নিয়ে চলেছি, আমার জন্যে সংসার চলছে। লোকেরা ভাবে আমি না থাকলে সংসারের কি হবে, আমি না থাকলে কি হবে। তো সব কিছুই তো চলেছে, কারুর জন্যে কিচ্ছু আটকায় সংসারে? যখন আমরা ছিলাম না এই সংসারটা চলতো, যখন থাকবে না তখনও সংসারটা চলবে, নিজের মতো চলবে। ভালো মন্দ সে তো বিচার অন্য, কিন্তু চলবে ঠিক। আমি তাহলে শুধু শুধু এই অহংকার করে মরি কেন? সে যে অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে, এই কর্তা বলে সেই জন্য ভগবদ্ গীতাতে খুব সুন্দর করে বলছেন যে আমার এই অহংকারটাই আমাকে বন্ধন করে। দে পদে বদ্ধ মোক্ষায় মমেতি নির্মমম ইতি চ, মমেতি বদ্ধতে জন্তু ন মমেতি বিমুচ্যতে। কুলার নবতন্ত্র, সেখান থেকে এই লাইনটুকু বললাম যে দ্বে পদে বদ্ধ মোক্ষায়, দুটো মাত্র জিনিস আছে, একটা বদ্ধ আর একটা মুক্ত। বদ্ধ মানে কিন্তু বড় যন্ত্রণা, এই শরীর ধারণ বড় যন্ত্রণা, ভীষণ কষ্টের মধ্যে দিয়ে দিয়ে তারপরে চলেছে। একটা বন্ধ করে একটা মুক্ত করে। এখন মমেতি, আমার এই যে ভাব সেটা বন্ধন করে, বন্ধনা জন্তু। ন মমেতি, আমার না বিমুচ্যতে। এইটাই গুরু রূপে শ্রী ভগবান আমাদেরকে শেখাচ্ছেন। তা আমাদের দেখতে হবে যে যেখানে আছি, যে দায়িত্বের মধ্যে রয়েছি, যে কর্তব্যের মধ্যে রয়েছি, যে পরিস্থিতির মধ্যে রয়েছি, সেইখানে যতটুকু সম্ভব আমি খুব সুন্দর করে সব থেকে ভালো করে কাজটা শেষ করব, দায়িত্বটা পালন করব। কিন্তু তারপরে সেই ঈশ্বরকে বলবো, ভগবানকে বলবো, না আমি আর কিছু জানি না, তুমি আমাকে দিয়ে করাচ্ছ, তোমাকেই এটা করতে হবে। এইটাই আজকের ঠাকুরের শিক্ষা। আর এই শিক্ষা লাভ করে আজকে শেষ করি। আমরা ঠাকুরকে প্রণাম করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। আসুন আজ শুভ দিনে ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে আমরা প্রার্থনা জানাই, শ্রী শ্রী মা শারদামণির চরণে প্রার্থনা জানাই। মানুষ বড় কষ্ট পাচ্ছে সর্বত্র, এই সারা পৃথিবীর কত কষ্ট, কিছু প্রকাশিত হচ্ছে জানতে পাচ্ছি, কিছু অপ্রকাশিত। কিন্তু ভগবান তোমার হাতেই সব, এই কষ্ট থেকে মানুষকে মুক্ত করো। নতুন আর একটা সমাজ যেন আসছে। আমরা
সেই একেবারে জাংচারে দাঁড়িয়ে আছি, যুগসন্ধিক্ষণে একটা বিরাট পরিবর্তন আসছে। আমাদের ভাবের পরিবর্তন করতে হবে, চিন্তার পরিবর্তন করতে হবে, আমাদের জীবন ধারার পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনটার সঙ্গে সঙ্গে আমরা আবার বাঁচব, সমাজের মধ্যেই বাঁচব, কিন্তু সেটা একটা নতুন সমাজ যেন আসছে। এটাই হয়তো ঈশ্বরের ইচ্ছা, ভগবানের ইচ্ছা। তবু ওকে বলতে হবে বড্ড কষ্ট হচ্ছে সবার চতুর্দিকে, এবার তুমি এই অসুখটাকে সরিয়ে নাও, এই কষ্ট থেকে মানুষকে মুক্ত করো। জয় প্রভু, জয় প্রভু।